হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে শ্রীমদ্ ভগবদ গীতার আজকের ক্লাসে আমরা শুরু করছি। আজকের ক্লাসটি শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের 31 নম্বর শ্লোক, যে শ্লোক থেকে প্রকৃত কর্মযোগ সম্পর্কে আমরা আলোচনা শুরু করব। এর আগ পর্যন্ত আমরা দ্বিতীয় অধ্যায়ে আত্মতত্ত্ব বিজ্ঞান সম্পর্কে আমরা আলোচনা করেছি। তো কর্মতত্ত্ব আলোচনার আগে আত্মতত্ত্ব সম্পর্কে একজন মানুষের প্রকৃত জ্ঞান হওয়া উচিত। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ক্রম শিক্ষার মাধ্যমে এটি আমাদের শিক্ষা প্রদান করছেন। এই জগতে অনেকে আছেন যারা বলছেন কর্মই ধর্ম। এটা সত্য কথা, কর্মই ধর্ম, কিন্তু কর্ম করার আগে, কর্মকাণ্ড শেখার আগে অবশ্যই আমাদের আত্মতত্ত্ব বিজ্ঞান শেখা উচিত। ভগবান শ্রীকৃষ্ণ তিনি এই ক্রম পন্থায় শেখাচ্ছেন। যাই হোক, শুরু করার আগে আমরা প্রথমে ছোট্ট একটি মঙ্গলাচরণ করব। আপনারা যারা এতদিনে মঙ্গলাচরণ শিখে ফেলেছেন, প্রত্যেকে একসাথে আসুন মঙ্গলাচরণ করি, আর তারপরে আমরা মূল আলোচনায় ফিরব। তো প্রত্যেকে হাত জোড় করুন এবং সকলে খুব শ্রদ্ধার সহিত এই মঙ্গলাচরণ করার চেষ্টা করুন। ওম অজ্ঞানতিমিরন্ধস্ব জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনঃভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদা মায়ং দদাতি পদান্তিকং। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। বাঞ্ছাকল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধু বয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণামামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবত গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ, শ্লোক নাম্বার 31। সধর্মম ওপি চ অবেক্ষ্য ন বিকম্পিতুম অহর্ষি ধর্মাৎ হি যুদ্ধাৎ শ্রেয়াৎ অন্নাৎ ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। সধর্মমপি চ অবেক্ষ্য ন বিকম্পিতুম অহর্ষি ধর্মাৎ হি যুদ্ধাৎ শ্রেয়াৎ অন্নাৎ ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। হরে কৃষ্ণ। তো এখন আমরা এই সংস্কৃত শ্লোকের শিলা প্রভুপাদ কর্তৃক যে বঙ্গ ভাষানুবাদ দেওয়া হয়েছে সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ।
ক্ষত্রিয় রূপে তোমার স্বধর্ম বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার থেকে ক্ষত্রিয়ের পক্ষে মঙ্গলকর আর কিছুই নেই। তাই তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয়। আরেকবার অনুবাদটি পড়ছি। ক্ষত্রিয় রূপে তোমার স্বধর্ম বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার থেকে ক্ষত্রিয়ের পক্ষে মঙ্গলজনক আর কিছুই নেই। তাই তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয়। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদ কি জয়। তো এখন আমরা প্রভুপাদ, শিলা প্রভুপাদ এবং বলদেব বিদ্যাভূষণ বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ওনাদের যে তাৎপর্য, সেই তাৎপর্যের সার সংক্ষেপ আমরা এখানে আলোচনা করার চেষ্টা করব এবং এই শ্লোক থেকে শিক্ষা গ্রহণের চেষ্টা করব কিভাবে এই শ্লোককে আমাদের নিজেদের ব্যক্তিগত জীবনে কাজে লাগিয়ে বর্তমান সংসারে আমরা সুন্দরভাবে নিজের জীবনকে পরিচালনা করতে পারি আর অন্তিমে আমরা পরমেশ্বর ভগবানের কাছে ফিরে যেতে পারি। তো যাই হোক, এখানে খুব সুন্দরভাবে বলা হচ্ছে যে স্বধর্মমপি চ অবেক্ষ, স্বধর্মের কথা বলা হচ্ছে। স্বধর্ম কি? স্বধর্ম হচ্ছে সাধারণত আমাদের এই যে বৈদিক ধর্ম, এই বৈদিক ধর্মের আরেকটি নাম হচ্ছে বর্ণাশ্রম ধর্ম। অর্থাৎ আমাদের জীবন দর্শন বর্ণ এবং আশ্রম কেন্দ্রিক। আমাদের 4টা বর্ণ, 4টা আশ্রম রয়েছে। 4টা বর্ণ কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। আর 4টা আশ্রম কি? ব্রহ্মচর্য আশ্রম, গৃহস্থ আশ্রম, বানপ্রস্থ আশ্রম, সন্ন্যাস আশ্রম। এই 4, 4, 8, এই 8টাকে মিলে একসাথে বলা হয় বর্ণাশ্রম। এই বর্ণ এবং আশ্রম অনুযায়ী আমাদের কর্মশাস্ত্রে নির্ধারিত রয়েছে। তাই প্রত্যেকটা ব্যক্তি যখনই কর্ম করবে, তার স্বধর্ম যখনই সে ঠিক রাখতে চাইবে, তখন অবশ্যই তাকে তার বর্ণ এবং আশ্রম সম্পর্কে জানতে হবে। আমরা যখন প্রচার করতে করতে আমাদের এখানে, আমরা সাধারণত ক্যাম্পাস প্রিচিংয়ে আছি, তো অনেক ব্যক্তি আসে, যখন আমরা তাদের কাছে প্রশ্ন করি যে আচ্ছা আপনি বলুন তো আপনি কোন বর্ণের, কোন আশ্রমের। তো ওভারঅল 90% লোক অ্যাকচুয়ালি বর্তমানে জানে না যে তিনি কোন বর্ণের আছেন এবং কোন আশ্রমে আছেন। শিক্ষিত জেনারেশনও জানে না তিনি কোন আশ্রমে আছেন। তো আপনি যদি এটা না জানেন যে আপনি কোন ক্লাসে পড়েন, তো আপনি পরীক্ষার জন্য কোন কোন বই পড়ে প্রস্তুতি নেবেন? ফার্স্ট অফ অল তো আপনাকে প্রথমে আপনি যে ক্লাসে পড়েন সেটা আপনাকে জানতে হবে। আপনি 5 পড়েন, 6 পড়েন, 10 পড়েন, আপনি 11 পড়েন, 12 পড়েন, আপনাকে তো প্রথমে এটা জানতে হবে। তারপরে সেই ক্লাসের নির্ধারিত সাবজেক্ট কি কি আছে সেটা আপনাকে খুঁজে বের করতে হবে। তারপরে না আপনি পড়াশোনা করবেন, তারপরে সিলেবাস দেখতে হবে। তারপরে সেরকম যদি টিচার পাওয়া যায়, ভালো সাজেশন দিলে আপনার ভালো রেজাল্ট হওয়ার চান্স আছে। এগুলো একটা প্রক্রিয়া। ঠিক তেমনি এখানে এখন থেকে কর্মযোগী আলোচনা হবে, তাই সবই কর্মকেন্দ্রিক। খুব ইন্টারেস্টিং একটি পার্ট। এখানে বলছে যে অর্জুন কি ছিল? ক্ষত্রিয় ছিল নাকি ব্রাহ্মণ ছিল? ব্রাহ্মণ ভিক্ষা করে খাবে, এটা স্বাভাবিক। ব্রাহ্মণ ভিক্ষাবৃত্তি দ্বারা জীবন যাপন করবে। এখন বর্তমান সময়ে যে ভিক্ষুক, সেই ভিক্ষুকের আলোকে ব্রাহ্মণের ভিক্ষা কিন্তু বিচার করবেন না। ব্রাহ্মণ সবসময় মাথা রাখতে হবে, তাকে মর্যাদার সহিত তার এই ভিক্ষাবৃত্তিকেও দেখতে হবে, কারণ তিনি হচ্ছেন সমাজের মাথা। সমাজের টপমোস্ট ক্লাসে ব্রাহ্মণ থাকে, টপমোস্ট ক্লাস। সমাজ নিয়ন্ত্রিত হয় ব্রাহ্মণ কর্তৃক। সমাজ পরিচালনা মূলত ব্রাহ্মণের বুদ্ধি দ্বারা ক্ষত্রিয় পরিচালনা করে। প্রত্যেক
সাম্রাজ্যে, আমাদের বৈদিক সাম্রাজ্যে দেখবেন একজন কুলগুরু থাকে, ব্রাহ্মণ। ব্রাহ্মণ নিরপেক্ষ হয়, তাই তার দ্বারা নিয়ন্ত্রিত হয়ে, তার দ্বারা কোনো, ভগবান রামচন্দ্রও কোনো না কোনো বিষয় সম্পর্কে আগে বশিষ্ঠ মুনির সাথে আলোচনা করতেন। দশরথজিও বশিষ্ঠ মুনির শরণাপন্ন, বশিষ্ঠ মুনি যা বলতেন তাই করতেন। এটা পরম্পরা। তিনি শুধুমাত্র বুদ্ধি প্রদানের মাধ্যমে তার জীবন নির্বাহ করবেন, তার পরিবার নির্বাহ করবেন। তিনি নিজে ব্যক্তিগতভাবে কারো অধীনস্থ হয়ে কারো কাছে মাথা বিক্রি করে দিবেন না। সমাজের স্বার্থে তার ভরণ পোষণ দিবেন। মালিক কি কখনো কোনো কোম্পানিতে যে চাকরি করবে নাকি? কাজ করবে, লেবার দিবে? তিনি উপরে আসবেন, সিগনেচার করে চলে যাবেন, আর লেবাররা তাকে খেটে খুঁটে খাওয়াবে। এইভাবে লেবার না দিয়ে মালিক যেভাবে চলে, বলবে না মালিকও লেবার দেয়, ব্রাহ্মণ ওইটুক লেবার দিবে সমাজের জন্য, সে তার মেধার সম্পূর্ণ ব্যবহার করবে। তিনি নিজে কখনো কোনো মালিকের আন্ডারে যে কাজ করে, চাকরি করে করবেন না। খুব সুন্দরভাবে বুঝতে হবে। তিনি সম্পূর্ণভাবে সমাজের প্রতি তার নির্ভরশীলতা থাকবে, এবং তিনি অত্যন্ত অমাননীয় হবেন, মাননীয় হবেন। মানে এক কথায় বৈদিক ধর্ম অনুযায়ী, বর্ণাশ্রম ধর্ম অনুযায়ী ব্রাহ্মণকে সর্বোচ্চ স্থান দেওয়া হয়েছে। সেজন্য তিনি যেহেতু কারো নিয়ন্ত্রণে থাকবেন না, তিনি নিজে চাষাবাদ করবেন না। এত বড় মাপের মানুষ চাষাবাদ করবে নাকি? তো তার চলবে কি করে? সাধারণ এই সমাজের জন্য তিনি কাজ করবেন, এই সমাজ তাকে ভরণ পোষণ দেবে। তাই এটাকে ভিক্ষাবৃত্তি তিনি চাইবেনও না। তার অহংকার রয়েছে, চাইবেন কার কাছে? স্ট্যাটাস আছে, তাকে সবাই দিবে। তো অর্জুন, এই যে চারটা বর্ণ, এই চারটা বর্ণের ভিতরে অর্জুন ছিলেন ক্ষত্রিয়। ক্ষত্রিয়ের কাজ কি? ক্ষত্রিয় খত মানে হচ্ছে আঘাত, ত্রিয় মানে ত্রায়তে, খত ত্রায়তে ইতি ক্ষত্রিয়। তো ক্ষত বা আঘাতকে যিনি উদ্ধার করতে পারেন, আঘাতকে যিনি ত্রাণ করতে পারেন, রক্ষা করতে পারেন, আঘাত থেকে বাঁচাতে পারেন, তিনি হচ্ছেন ক্ষত্রিয়। তো অর্জুন ব্রাহ্মণ ছিলেন না যে তিনি ভিক্ষাবৃত্তি করবেন। তিনি বৈশ্য ছিলেন না যে একটা বিজনেস খুলে বসবেন, বড় একটা শপিং মল খুলে বসবেন, কারণ এটা বিজনেসম্যানদের কাজ। তিনি শূদ্রও ছিলেন না যে অপরের বাড়িতে যে তিনি কাজ করবেন। তাহলে চলবে কি করে আলটিমেট তার? তিনি তো ক্ষত্রিয়। তাই ক্ষত্রিয়দের যে কাজ, সে কাজটা তাকে প্রথমে বুঝতে হবে। ভগবদ গীতায় 18 অধ্যায় 43 নম্বর শ্লোকে ভগবান কৃষ্ণচন্দ্র ক্ষত্রিয় সম্পর্কে সুন্দরভাবে ব্যাখ্যা করেছে যে ক্ষত্রিয়ের কাজ কি। যখন আমরা শাস্ত্রের আলোকে এই বিষয়গুলো বিচার করার চেষ্টা করব, তখনই আমাদের কাছে সব কিছু চলে আসবে। সেখানে ভগবদ গীতায় বলা হচ্ছে, শৌর্যম তেজ ধৃতি দাক্ষম যুদ্ধে চ অপালয়নম দানম ঈশ্বরম ভাবশ্চ ক্ষত্রম কর্ম স্বভাবজম। এই কৃষ্ণই শেখাচ্ছেন। অর্জুন কি ছিল? ক্ষত্রিয় ছিল। ক্ষত্রিয়দের কাজ কি শাস্ত্রে বলছে, মনুস্মৃতিতে আপনি এরকম পাবেন। শৌর্যম তেজ ধৃতি দাক্ষম যুদ্ধে চ অপলায়নম দানম ঈশ্বরম ভাবশ্চ ক্ষত্রম কর্ম স্বভাবজম। শৌর্য, তেজ, ধৃতি, দক্ষতা, যুদ্ধে অপলায়ন, দান ও শাসন করার ক্ষমতা, এগুলি হচ্ছে ক্ষত্রিয়ের সহজাত কর্ম।
ভগবান তাকে কর্মযোগ শেখাতে যে প্রথমে বলছেন ধর্ম রক্ষার্থে, যুদ্ধ তো ক্ষত্রিয়ের একটা সহজাত কর্তব্য, যুদ্ধ করবে তো সে প্রজা রক্ষার জন্য, কিন্তু ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার এটা অনেক বড় একটা সুযোগ, ধর্মকে রক্ষা করার জন্য যুদ্ধ করা। ক্ষত্রিয়ের পক্ষে মঙ্গলজনক আর কিছুই নেই, এর থেকে আর কিছু মঙ্গলজনক হতেই পারে না। যুদ্ধ তো প্রত্যেক রাজাই করে, আপনারা দেখেছেন যখন যখন রাজপ্রতাপ বা এখনও পর্যন্ত এক দেশ আর এক দেশের সাথে যুদ্ধ করছে, আর্মিরা যুদ্ধ করছে, ডিফেন্স বাহিনী ফাইট তো করছেই, কিন্তু এক মানুষকে রক্ষা করা, দুই দেশকে রক্ষা করা, তার থেকে উন্নত হচ্ছে ধর্মকে রক্ষা করা। ধর্মকে রক্ষা করা ভগবদ গীতা অনুযায়ী ধর্মকে রক্ষা করার মতো এত বড় গুরুত্বপূর্ণ কর্ম নেই। আর অর্জুন ক্ষত্রিয় হিসেবে তিনি যদি এই ধর্ম রক্ষা করার জন্য যুদ্ধ করেন, এর থেকে মঙ্গলজনক কোনো যুদ্ধই হয় না, এর থেকে মঙ্গলজনক কোনো কর্মই হয় না। তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে বলছেন যে তুমি কেন দ্বিধাগ্রস্ত হচ্ছ। এগুলি এই যুদ্ধের ফলে যে হিংসা হয়, জীবত্তা হয়, তার ফলে তার কোনো পাপ হয় না। শাস্ত্র অনুযায়ী ভগবান তাকে শেখাচ্ছে। এমনকি যুদ্ধ শেখার সময়, যুদ্ধ শেখার আগে যখন তার মার্শাল আর্ট এই যে ট্রেনিং হয়, তো তখন থেকে তাকে কি করতে হয়, তাকে আঘাত করা শিখতে হয়। একটা সময় তিনি যখন পারফেক্ট হয়ে যান, যুদ্ধ বিদ্যায় পারদর্শী হয়ে যান, বিশারদ হয়ে যান, তখন তাকে বনের মধ্যে হিংস্র বাঘের সাথে, হিংস্র পশুর সাথে তার যুদ্ধ করতে হয়। একমাত্র তলোয়ার, এখনকার মতো এরকম বন্দুক থাকলে হবে না, একমাত্র হাতে তলোয়ার থাকবে, সম্মুখ যুদ্ধ হবে। হিংস্র পশুর সাথে যুদ্ধ করে তাকে, দেখুন একবার চিন্তা করুন, যদি সে হেরে যায় তার জীবন চলে যাবে, যদি সে জিতে ফেরে তবে ওই যে পশু তাকে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন বা সংস্কার করা হবে। শিলা প্রভুপাদ কোট করছেন জয়পুরের দিকে এখনও যে রাজ পরিবার, সেখানে এখনও এই প্রথা রয়েছে। অনেকে মৃগা বা বিভিন্ন যে শব্দ আমাদের ধর্মগ্রন্থে আমরা পাই, সেগুলি দেখিয়ে বলে এই যে দেখো অমুক ব্যক্তি মৃগয়া করে মৃগ এনে খেয়ে ফেলেছে। মূর্খতার নামান্তর। মৃগয়া করতে যেয়ে তাকে বাঘ সিংহের কি করতে হয়, ফেস করতে হয়, খাওয়ার জন্য যায় না। তাদের শক্তির পারদর্শিতা সেটা দেখানোর জন্য তাদেরকে বনের মধ্যে দেওয়া হয়, যাতে যুদ্ধে হিংস্র অত্যন্ত শক্তিশালী শত্রুকে দেখে তিনি পিছনে না হটেন। প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। প্র্যাকটিস করতে হবে। যেমন আমরা চাইলেও যুদ্ধ করতে পারবো না, কাউকে আঘাত করতে পারবো না, সত্য কথা। এখন আমাদেরকে তো যদি রাজার চেয়ারে বসিয়ে দেওয়া যায়, তো রাজ্য চলবে কি করে? অনেকগুলো বিষয় আপনাকে আমাকে প্রত্যেককে মাথা ঠান্ডা করে বোঝার চেষ্টা করতে হবে। শুধু আবেগ দ্বারা অথবা বিবেকহীন তর্ক দ্বারা গীতা বোঝা যাবে না। গীতাকে বুঝতে হবে, শাস্ত্রকে বুঝতে হবে। প্রথমে আত্মতত্ত্ব জ্ঞান দিয়েছেন, তারপরে এখন তিনি কর্মতত্ত্ব জ্ঞান দিচ্ছেন। আর কর্মতত্ত্বের প্রথম শ্লোক কি? ভাই তোমার সামনে, তুমি ক্ষত্রিয়, তোমার সামনে কি এসেছে? ধর্মকে রক্ষা করার মতো যুদ্ধ এসেছে। আর এর থেকে ক্ষত্রিয়ের কোনো মঙ্গলজনক কোনো কর্মই হতে পারে না। সুতরাং তুমি যুদ্ধ করো। তুমি যখন শিখেছিলে কত প্রাণী হত্যা হয়ে গিয়েছে, তখন তোমার তো পাপ হয়নি। তাই ক্ষত্রিয়দের কাজ কি? রাজ্য গ্রহণ করা, তার প্রজাদের পালন করা,
এই প্রজাদের সুষ্ঠুভাবে পালন করতে যে তাকে যদি কাউকে হত্যা করতে হয়, ইন্দ্রপ্রস্থ তো তাদেরই রাজ্য ছিল, পাণ্ডবদের রাজ্য ছিল না বলুন? সেই রাজ্য যখন দুর্যোধন নিয়ন্ত্রণ করছে, তখন তো ওখানকার রাজ্যের যারা প্রজা তারাও তো অসুখী। আর দুর্যোধন অত্যন্ত ক্রূর রাজা ছিলেন, কংসের মতো। তো তিনি তো অধর্মের আলোকেই তিনি রাজ্য পরিচালনা করবেন। এর ফলে যুধিষ্ঠির মহারাজ এবং পঞ্চপাণ্ডবদের তৈরি যে রাজ্য, যে প্রজাগণ তাদের মুখের দিকে তাকিয়ে আছে, তারা তো এখন অখুশি, অসুখী, অধর্ম অবস্থায় তারা জীবনযাপন করছে। তাদেরকে কে রক্ষা করবে? দুর্যোধন তাদের গ্রাস করে রেখেছে। নিজের প্রজারা কষ্ট পাচ্ছে, আর এদিকে অর্জুন বলছে আমি যুদ্ধ করব না। তো তোমার প্রজাকে কে রক্ষা করবে? এই প্রজা তো তোমরাই ইন্দ্রপ্রস্থ তৈরি করেছিলে। তাই অর্জুনের পক্ষে সন্ন্যাস নেওয়া ভগবান শ্রীকৃষ্ণ পছন্দ করেননি, কারণ তিনি ক্ষত্রিয়ের সন্তান। তার নিজের জন্য এই যুদ্ধ ছিল না, ছিল প্রজাদের জন্য, ধর্মকে রক্ষা করার জন্য ছিল। নিজের জন্য হলে ভগবান শ্রীকৃষ্ণ কখনোই বলতেন না তুমি যুদ্ধ করো। এটা ছিল রাজনৈতিক একটা ব্যাপার, রাজনৈতিক যুদ্ধ। ধর্ম রক্ষা করার ছিল তাদের একমাত্র কর্তব্য। শাস্ত্রে এটাও বলা হচ্ছে যে কোনো রাজা অথবা কোনো ক্ষত্রিয় যুদ্ধে ঈর্ষান্বিত হয়ে শত্রুর সংগ্রামে যে শত্রুকে নিহত করছে, তার ফলে সেই শত্রুও স্বর্গে যাচ্ছে, আর তিনি যদি হত হন তিনিও স্বর্গে যাবেন। উভয় দিক থেকে লাভ। আর যদি যেতেন তাহলে এই জগতে রাজ্য উপভোগ করবেন। উভয় দিক থেকে তার লাভ আছে। এবং এই কর্মকে নীতিশাস্ত্রে তুলনা করা হয়েছে কিসের সাথে জানেন? ব্রাহ্মণ যজ্ঞে যে পশু বলি দেয় না, সেইটার সাথে। এরপরে আবার আপনারা ভাবেন না যে পশু বলির কথাই তো, পশু বলি দেওয়া যাবে না। একজন প্রকৃত ব্রাহ্মণ তিনি দেবদত্তকে খুশি করার নিমিত্তেই শুধু পশু বলি দিতে পারবেন। এই পশু তিনি কিন্তু খাবেন না, খাওয়ার কথা কিন্তু বলা হচ্ছে না। এমনকি সাধারণত পশু ক্রমোন্নতির মাধ্যমে মনুষ্য শরীর পায়। শাস্ত্রে এটা বলা হচ্ছে যে পশুকে যজ্ঞে আহুতি দেওয়া হচ্ছে, যজ্ঞে বলি দেওয়া হচ্ছে, সে এই ক্রম ছেড়ে দিয়ে ডাইরেক্ট মানুষের শরীরে যাচ্ছে। আমি আপনি হয়তো দেখতে পাচ্ছি না, কিন্তু এরকমই ঘটনাটি ঘটে। এই জগতে সব কিছু আমার আপনার চোখের সামনে হয় না। কিছুকাল আগে পৃথিবী কাঁপিয়ে দিল একটা ছোট অণুজীব, কেউ দেখতে পায়নি, কিন্তু সকলে ভয় পেয়েছে। সব কিছু যে আমার আপনার চোখের সামনে ভিজিবল হবে, দৃশ্যমান হবে, এমন কিন্তু নাও হতে পারে। আর যেটা হচ্ছে না সেটার যে কোনো অস্তিত্ব নেই তা কিন্তু নয়। যা না হচ্ছে তার অস্তিত্ব আছে। যেমন প্রেম, ভালোবাসা, স্নেহ, মমতা, শোক, দুঃখ আপনি দেখাতে পারবেন না। আমি কতটা খুশি, আপনি এই যে আপনি দেখছেন আমি হেসে হেসে কথা বলছি, তো আমার মনের ভিতরে কতটা আনন্দ হচ্ছে আপনি বুঝতে পারবেন? পারবেন না। এগুলো বোঝার চেষ্টা করতে হবে। এগুলো না বুঝতে পারলে আমাদের কোনো কিছুই হবে না, সব কিছু পণ্ডশ্রম হয়ে যাবে। প্রথমে আমাদেরকে এগুলো বুঝতে হবে। বলা হচ্ছে যে, শাস্ত্রে বলা হচ্ছে যে ক্রমোন্নতি হবে না, ডাইরেক্ট তার মনুষ্য শরীরে যাবে। তাহলে পশুগুলির মাধ্যমে তার উপকারী করা হয়েছে। একজন ক্ষত্রিয় রাজা শত্রু রাজা বা ক্ষত্রিয়দের হত্যা করার মাধ্যমে তার ডাইরেক্ট স্বর্গে প্রদান করে। স্বর্গে কত সুখভোগ, এর ফলে তো তার উপকারই হচ্ছে। নিজের আত্মতৃপ্তির জন্য করলে সেখানে পাপ হবে, কিন্তু জেনারেলি করলে সেখানে কোনো পাপ নেই। যদি কৃষ্ণের ইচ্ছায় করে তাহলে সেখানে কোনো পাপ হবে না। তাই যুদ্ধকে, শিলা প্রভুপাদ বলছে, যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষের হত্যা করা আর যজ্ঞে ব্রাহ্মণদের যে প্রাণী বলি সেম,
একই রকম পুণ্য, এটা উভয়ই পক্ষ লাভবান হয়। তাই এখানে আমাদের কখনো কোনো রকম দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয়, কখনোই দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয়। কারণ এই পশুগুলি বিবর্তনের মাধ্যমে ধীরে ধীরে হবে না, একবারে মানুষ হয়ে যাচ্ছে। ঠিক তেমনি অর্জুন যে যুদ্ধ করছে, এটা অর্জুনের ব্যক্তিগত ইন্টারেস্ট ছিল না, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে দিয়ে করানোর চেষ্টা করছে। তা আমাদেরকে এগুলো বোঝার চেষ্টা করতে হবে। এখন কথা হচ্ছে স্বধর্ম দুই প্রকার। কিভাবে দুই প্রকার? একটা হচ্ছে বদ্ধদশা অনুযায়ী, আরেকটা হচ্ছে মুক্ত দশা অনুযায়ী। জড়জগতে বদ্ধদশা অবস্থায় আমাদের যে স্বধর্ম, তা অবশ্যই বেদ পুরাণের বিধিনিষেধের আওতায়। আর যখন বিধিনিষেধ আসে তখনই বর্ণ এবং আশ্রম ধর্ম আসে। আপনি কোন বর্ণের আছেন, কোন আশ্রমের আছেন, সেই অনুযায়ী শুধু আপনি কর্ম করতে পারবেন, অন্য কর্ম করতে পারবেন না। ক্ষত্রিয় কখনো ব্রাহ্মণ হবে না, ব্রাহ্মণ কখনো ক্ষত্রিয় হবে না, বৈশ্য কখনো শূদ্র হবে না, শূদ্র কখনো বৈশ্য হবে না, শূদ্র কখনো ক্ষত্রিয় হবে না, ক্ষত্রিয় কখনো শূদ্রের কাজ করবে না। এগুলো আমাদের শাস্ত্রের একেবারে কঠোর নিয়ম। ঠিক একইভাবে যতক্ষণ একজন ব্যক্তি মুক্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে তার বর্ণ এবং আশ্রম অনুযায়ী বিধি মেনে তিনি তার জীবন পরিচালনা করবেন। কিন্তু মুক্ত অবস্থায়, কথা হচ্ছে মুক্ত অবস্থায় কি হয়? মুক্ত অবস্থায় তার যে নিজস্ব স্বরূপ সিদ্ধি যেটাকে বলা হয়, তার যে অপ্রাকৃত স্বরূপে তিনি যখন অধিষ্ঠিত থাকেন, তখন তার আর দেহত্ব বুদ্ধি থাকে না। এই দেহত্ব বুদ্ধি থাকছে না। আর দেহত্ব বুদ্ধি যেহেতু তার থাকছে না, তাই তাকে আর এই দেহগত আচার অনুষ্ঠান করতে হয় না। এই জন্য পরমাংশ শ্রেণীর ব্যক্তিরা এক জায়গায় বসে তাদের আপাত দৃষ্টিতে তাদেরকে দেখতে অনেকটা পাগলের মতো মনে হয়, জড় দৃষ্টিতে তাদেরকে পাগলের মতো মনে হয়, কিন্তু তারা প্রকৃতপক্ষে সম্পূর্ণভাবে দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত পরমহংস শ্রেণীর ব্যক্তি। তারা ভগবানের সাথে যুক্ত হয়ে লীন হয়ে এই জগতে পড়ে আছে। এটা বুঝতে গেলে সময় লাগবে, কিন্তু বোঝার চেষ্টা করা উচিত, প্রত্যেক ব্যক্তির বোঝার চেষ্টা করা উচিত। সাধারণ জড় দৃষ্টি দিয়ে বোঝা যাবে না। বিমূঢ়া না পশ্যন্তে পশ্যন্তে জ্ঞানচক্ষুষা। যারা মূর্খ ব্যক্তি তারা দেখতে পারে না, যারা জ্ঞানচক্ষু বিশিষ্ট তারা এইসব বিষয়গুলো দেখতে পায়। তো শাস্ত্রের আলোকে দেখার চেষ্টা করুন, শ্রীকৃষ্ণের কাছে কৃপা প্রার্থনা করুন, গুরুদেবের কাছে কৃপা প্রার্থনা করুন, কেন আমরা এগুলো বুঝতে পারছি না। ওনারা যদি চান তাহলে আমরা এগুলো সুন্দরভাবে বুঝতে পারবো। তো শাস্ত্রের বিধান অনুযায়ী আগেই বলা হয়েছে যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য অনুযায়ী, শূদ্র অনুযায়ী আমাদের কর্ম করতে হবে। ভগবান নিজে গুণ এবং কর্ম অনুসারে এই স্বধর্ম নির্ধারণ করেছেন। ভগবদ্গীতা ভগবান বলেছেন, চতুর্বর্ণ মায়া সৃষ্ট গুণ কর্ম বিভাগ আসা, চারটা বর্ণ আমি সৃষ্টি করেছি, সুতরাং বর্ণ অনুযায়ী তোমরা কর্ম করবে। তুমি যে বর্ণের আছো সেই বর্ণে। সাধর্মে নিধানাম শ্রেয়, নিজের ধর্মে মৃত্যুও ভালো। একটা ব্রাহ্মণের ছেলে গিয়েছে চাকরি করতে, শূদ্রের কাজ করতে গিয়েছে। আরে ওটা তো তোমার স্বধর্ম নয়। গীতা তুমি একজন ব্রাহ্মণ, তুমি গীতা বুঝলে না? স্বধর্মে মৃত্যুবরণ করলেও ভালো। একটা ক্ষত্রিয় ছেলে সে ব্রাহ্মণের কাজ করতে গিয়েছে, স্বধর্মে নিধানাম শ্রেয়। এভাবে না বুঝলে আমরা আমাদের ধর্মকে রক্ষা করতে পারবো না। সবাই যদি, কিছু ভক্ত আছে যারা ইমোশনালি সব কিছু বোঝার চেষ্টা করছে, এরকম হলে হবে না। গীতাটা প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করতে হবে। এর এমন কোনো সূত্র নেই যে আমাদের জীবনে কাজে লাগে না। প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করুন। হ্যাঁ, আমি এখন ভক্ত হয়ে গিয়েছি, দেখো ভগবান কি বা সারা পৃথিবীকে তোমার কাছে মাথা বিক্রি করে দিয়েছে, তুমি যা বলবে তাই।
প্রত্যেকে তার নিজের স্ট্যাটাস অনুযায়ী নিজের কর্ম, নিজের বর্ণ এবং আশ্রম অনুযায়ী কর্ম অবশ্যই করে যেতে হবে। অর্জুনকে এখন সেই বর্ণ এবং আশ্রম অনুযায়ী কর্ম শেখাচ্ছেন। দেহগত ধর্মকে, স্বধর্মকে বলা হয় বর্ণাশ্রম ধর্ম, আর মানুষের পারমার্থিক উন্নতি লাভের এটা একটা উপায়। এই যে দেহগত যে ধর্ম, আপনি যে দেহে আছে, সেই দেহে আমি কোন বর্ণের আছে, আমি কোন আশ্রমে আছে, সেই অনুযায়ী আমার কাজ কি, বর্ণ এবং আশ্রম অনুযায়ী আমার কাজ কি, সেই কর্ম করলে আমার ক্রমোন্নতি হবে। যদি সেই কর্ম আমি না করি তাহলে আমার ক্রম অবনতি হবে। সেই অনুযায়ী চলতে হবে। সেজন্য দেহটির দ্বারা অনুষ্ঠিত যে বিশেষ কর্তব্য কর্ম যে স্তর থাকে, তা মানব সভ্যতা, তা থেকে কি হয়, মানব সভ্যতার শুরু হয়, স্তর এগুলো শুরু হয়। তাই আপনাদের কাছে আমরা সবসময় অনুরোধ করি যে আপনারা যে বর্ণে আছেন, যে আশ্রমে আছেন, আপনারাই তো বলেন যে কর্মই ধর্ম, আমাদেরকে শেখান। ভালো, আমরাও মানছি কর্মই ধর্ম। তো কর্ম ধর্ম তখন হবে যদি আপনি বর্ণাশ্রম ধর্ম অনুযায়ী আপনি কর্ম করেন। অন্তত সেটা আমাদের কাছ থেকে বা কৃষ্ণের কাছ থেকে এটা শেখার চেষ্টা করুন। আপনার কথা তখনই ফলবে যখন আপনি পূর্ণরূপে ধর্মটা গ্রহণ করবেন। কর্মই ধর্ম, এটা তো হাফ, পুরোটা হচ্ছে আপনার বর্ণ এবং আশ্রম অনুযায়ী যে কর্ম করবেন সেই কর্মটাই হচ্ছে ধর্ম। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকবেন, মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। জয় শিলা প্রভুপাদ কি জয়।